তাকাই দেখি, মেনলি অঙ্ক হবে আচ্ছা, ঠিক আছে না, ম্যাট্রিক্সে যা যা টাইপের অঙ্ক বাকি আছে আজকে করিয়ে একদম গল্প গুটি দেবো, দিয়ে নেক্সট দিন থেকে একদম ক্যালকুলাস, টানা 2 মাস চলবে। হ্যাঁ মানে দেখাচ্ছি তোকে, দাঁড়া অঙ্ক দেখ বুঝতে পারবি। আচ্ছা সবার আগে দেখতো তোর ডিটারমিনেন্টে একটা পার্ট বাকি ছিল অঙ্কের, পেজ নাম্বার 198 বের কর। পেজ নাম্বার 198। হ্যাঁ এটা এটা তোর বই নাকি? হ্যাঁ এটা মনে হয় অরিজিতের বই, নাম লেখা নাই তোদেরই কারোর, আমার বই না, এটা লেখা ছিল। ঠিক আছে না, কোনো দাগ নেই বইয়ে। যাই হোক দেখ 198 খোল তাড়াতাড়ি। দেখ ফার্স্ট অঙ্কটা দেখাচ্ছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে, বলছে সমীকরণ দুটির সমাধান করে এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে যখন, মানে মোট কথা সমাধান করা কখন যাবে, এটা ক্র্যামার রুল প্লেন কি হবে? ডিটারমিনেন্টের জায়গা থাকলে ওখানে লেখ, তাহলে পরে লেখ, অসুবিধা নেই। এটা পেজ নাম্বার 198। আচ্ছা এটা বল রে, সমাধান করা যাবে মানে ইকুয়েশন সলভ করা যাবে কখন? সমাধান করে একটা ভ্যালু আসবে, ডেলটা নট ইকুয়াল টু 0। ডেল কত এখানে বল? a1 b1 a2 b2, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে আরও যদি ক্যালকুলেশন করে দিই, a1 b2 মাইনাস a2 b1 নট ইকুয়াল টু 0, তারও মানে a1 b2 নট ইকুয়াল টু a2 b1 হতে হবে। এবার এতটা তোদের নেই, তোদের দেখ এটা অপশন এ, এটা দেখে নে। আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখ, বলছে এক্স প্লাস এ ওয়াই এ জেড প্লাস ওয়াই, এক্স প্লাস এ ওয়াই এ জেড প্লাস ওয়াই আর এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, তিনটে ইকুয়েশন দেওয়া আছে। বলেছে এদের অসংখ্য সমাধান থাকবে কখন, কোন পার্টটা 0 হলে অসংখ্য সমাধান হয়? ডেল নট ইকুয়াল টু 0 হলে একটা, তাহলে ডেল 0 হবে এখানে। ডেল বল, ডেলটা কত এখানে বল রে, কত ডেল? 1 a, জেড না এখানে 0, তারপরে হচ্ছে 0 1 a, এটা a 0 1, এটা ইকুয়াল টু 0। এবার কি দেওয়া আছে অপশন, এর মান বের করতে বলেছে তোকে, তাহলে বের করে দে। প্লেন ডিটারমিনেন্ট ভেঙে দে, 1 এর রেসপেক্টে 1 কে 1 মাইনাস 0 মাইনাস এর রেসপেক্টে 0 মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এটা 1, এটা কত? এটা 0 প্লাস এ কিউব। আচ্ছা এই 0টা লিখলাম না, বাদ দে, এটা 1 প্লাস এ কিউব, এ কিউব মাইনাস 1। খুব ভয়ানক অ্যান্সার চলে এলো তো। আচ্ছা এ কিউব মাইনাস 1 এর মান বার করা যাবে? অপশন আয়োটা বলে কিছু নেই, দেখ অপশন ডি হওয়ার কথা, অনির্ণেয়। চেক কর তো অ্যান্সারটা ঠিক আছে কিনা।
এইটা এসে a কিউব ইকুয়াল টু -1, এটা সলভ করা যাবে না, কমপ্লেক্স নাম্বার চলে আসবে তারপরে। হ্যাঁ আচ্ছা, a কিউব -1 তো একটা ভ্যালু বলতে পারি -1, এটা ঠিক কথা, বাকি দুটো কমপ্লেক্স আসবে। একটা ভ্যালু -1, দেখ -1টা এর জায়গায় বসা, -1 একটু -1 চলে আসে, একটা ভ্যালু -1, তাহলে এটাই হবে। যদি -1 অপশনে না থাকতো তাহলে কিন্তু অনির্ণেয় বলে যে অপশনটা আছে ওটা হতো, অপশন ডি, অনির্ণেয় বা আনডিফাইন্ড এগুলো হতো। কোন জায়গাটা বুঝতে পারি না, এটা কেন হতো? সলভ করলাম নর্মাল, এই তো তোর দ্বারা ছোটবেলাকার নিয়ম, এখান থেকে আসছে। দেখ a কিউব 1টাকে এদিকে নেওয়া, 1 কিউব 0, a কিউব প্লাস b কিউব বল, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab, আচ্ছা সরি a প্লাস b তো a প্লাস 1 হবে, এটা a প্লাস 1 a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার মানে 1। এবার এটা সলভ করলে তো a ইকুয়াল টু -1 আসে, আর এই পার্টটাকে যদি সলভ করি তাহলে a এর দুটো কমপ্লেক্স ভ্যালু পাবো। আয়োটা কেন হবে? আয়োটা হতো যখন a স্কোয়ার ইকুয়াল টু -1 থাকতো, স্কোয়ার থাকলে আয়োটা হতো, মানে a এটা প্লাস মাইনাস আই নাকি, হ্যাঁ স্কোয়ারে হতো কিন্তু কিউব দেওয়া আছে, কিউবে এই ভ্যালুটা তো রিয়াল ভ্যালু এটাই দেখ, কিন্তু এইটাকে সলভ করলে সিধা আচার্য দেখবি এটা আই দিয়ে একটা অ্যান্সার আসবে যেটা কমপ্লেক্স নাম্বার, আমাদের কমপ্লেক্সে চাইনি, আমরা এটাকে রেখে দিই। এরকম অঙ্ক কিন্তু আসবে, 3-এরটা করানো আছে, 4-এরটা দেখ। চারটাকে বলতো আমাকে একটু, এক্স প্লাস কি আছে বল একজন, হ্যাঁ 4 এক্স প্লাস কে ওয়াই মাইনাস, তারপর হ্যাঁ আর তিনটে ইকুয়েশন দেওয়া আছে, বলছে 3x প্লাস কে ওয়াই, তো কি বললি রে 3x প্লাস কে, হ্যাঁ ঠিকই তো বলেছিস, 2x মাইনাস, হ্যাঁ ঠিক আছে। বলছে যে তিনটির অশূন্য সমাধান থাকলে তা হবে, আচ্ছা ভালো কথা। বলতো এই তিনটে ইকুয়েশন কিরকম টাইপের? কি বলছিলাম জানো, আচ্ছা এই তিনটে ইকুয়েশন কিরকম দেখতে, মানে কি নাম তিনটে ইকুয়েশনের? একটা নাম ছিল, ওইদিকে জিরো সব করা, কি বলে এটাকে? বজ্রগুণন। ইকুয়েশনটাকে কি বলে? হোমোজিনিয়াস। এইদিকে তিনটে জিরো হলো হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, এখানেও যেটা হয়েছিল হোমোজিনিয়াস ইকুয়েশনের দু রকমের সলিউশন পাওয়া যায় বলেছিলাম, মনে আছে? একটা হচ্ছে তিনটেই জিরো, এটা একটা সলিউশন হয়, আরেকটা যে কোনো ভ্যালু হতে পারে। এবার এই তিনটে জিরোকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন, এটাও বলেছিলাম মনে আছে, ট্রিভিয়াল সলিউশন বলা হয়, আর এইগুলোকে বলা হয় নন ট্রিভিয়াল। হ্যাঁ যেগুলো মানে 0 বাদ দিয়ে যে আলাদা ভ্যালুগুলো, ট্রিভিয়াল নন ট্রিভিয়াল। কোশ্চেনটা বলে দেখ, মানে পড়ে দেখ, বলছে তিনটি অশূন্য সমাধান নন ট্রিভিয়াল, মানে এইগুলো তোকে চাইনি, তোকে এই তিনটে ভ্যালু বার করতে বলেছে। তিনটে ভ্যালু কি হবে বল, কি করে করা যাবে? এটা আমি পড়িয়ে দিয়েছিলাম এরকম, বল দেখি। সি তো ধরবো, কিন্তু একটা কাজ করার পর, সেই কাজটা কি? তা কেন হবে? এটা তো জিরো আসবে, দেখবি ক্যালকুলেট করে দেখ, দেখে নেন এখনই, ডেল্টা জিরো আসছে মনে হয়, 1 কে
-3 3k -2 আর 2 3 -4 0 আসবে না, সরি বল। এটা 1 এর রেসপেক্টে ভাঙছি আমি। এটা হচ্ছে -4k, এটা হচ্ছে -6 + 6, এটা -k -12 + 4 -3 হবে। এটা -3 হলে 9 - 2k, 0 তো হচ্ছে না। আচ্ছা, এটা -4k + 6, এটা হচ্ছে +12k, এটা হচ্ছে আবার 4k, এটা কত 27, এটা 6k। ক্যালকুলেট, 12 থেকে 6 18 থেকে 4 মানে 14, আর 6 আর কি আছে 27, কত হয় 21 -21, এটা আসছে। হয়ে গেছে অ্যান্সার। কোথায় রে, কোন জায়গাটা 60 আসবে? এটা 6, টোটালটা 12k + 6k 18k। ও এটা 10k হবে, 10k 10 হবে, 10। কোশ্চেনটা যদি ভালো করে পড়িস একবার দেখ, বলছে কে এর যে বাস্তব মানের জন্য 3টে ইকুয়েশনের অশূন্য সমাধান থাকবে। কে এর যে বাস্তব মানের জন্য 3টে মানে সমীকরণের অশূন্য সমাধান থাকবে, মানে 0 বাদ দিয়ে সমাধান থাকবে। বল 0 বাদ দিয়ে সমাধান কখন থাকে? সমাধান থাকবে কখন এই 3টে সমীকরণের? 0 বাদ দিয়ে সমাধান বুঝতে পারছি। এই সমাধান তো, এটা একটা ইকুয়েশন তো, মানে সলিউশন তো, এটা ট্রিভিয়াল। আর 3টে আননোন ভ্যালু আসবে, এটা নন ট্রিভিয়াল। এই নন ট্রিভিয়ালটা তোকে চেয়েছে। এবার এটা তো অলওয়েজ হয় যদি 3 দিকে 3টে 0 থাকে। এটা যদি পেতে চাই তাহলে এই ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হতে হবে না? হ্যাঁ, মাইনাস হবে। নট ইকুয়াল টু 0, মাইনাস হোক প্লাস হোক আমাদের যায় আসে না, নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে তো সমাধানটা করতে পারবো, মানে এগাতে পারবো পরের স্টেপে। তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, করে দিলাম, তাহলে কে এর মানটা কত হতে হবে, মানে কত হওয়া যাবে না? 21/10। তো দেখ অপশন ডি আছে, 21/10 আছে অপশন ডি। মানে যদি কে এর মানটা 21/10 না হয় তাহলে আমি এই 3টে সমীকরণে একটা নন ট্রিভিয়াল সলিউশন আমি পাবো, ব্যাস। আর যদি ইকুয়াল টু হয়ে যায় তাহলে আর নন ট্রিভিয়াল পাবো না, মানে পাবো না, 0 0 0 3টে হয়ে যাবে। এই হচ্ছে ফান্ডা। 4 গেল, 5এরটা কত ভালো কোশ্চেন আছে, সবই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এখানে, জানিস তো? যে কটা কোশ্চেন আছে 21টা কোশ্চেন আছে, 21টা ইম্পর্টেন্ট, তাও বেছে বেছে করাচ্ছি। আর এই ম্যাট্রিক্স থেকে 10 নাম্বার আসবে তো, 10টা কোশ্চেন। 10টা কোশ্চেনের মধ্যে ধরে রাখ 6টা কোশ্চেন ইকুয়েশন থেকেই দেবে, ধরে 6টা না 5টা কোশ্চেন ইকুয়েশন থেকে, হয় একটা সলভ করতে দিয়ে দিল বা এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, দেবেই দেবে। আর বাকি 5টা হয়তো ডিটারমিনেন্টের প্রপার্টি থেকে দিল, অ্যাডজয়েন্ট বের করতে দিল, ইনভার্স বের করতে দিল, আর কি শিখেছি, যোগ বিয়োগ করতে দিল, এ ইন্টু এ মানে গুণফল করতে দিল, গুণফলের ডিটারমিনেন্ট বের করতে দিল, এইসব কোশ্চেন আর কি। 5টা কোশ্চেন ধরে রাখ ইকুয়েশন থেকে দেবেই দেবে, গ্যারেন্টি। তো ভালো করে দেখে নে অঙ্কগুলো, সলিউশন কোনটা বললাম দাঁড়া। 5এরটা কর এখন, 7 আর 5 একই, 7এটা বাড়িতে করবি। 5এর ইকুয়েশনগুলো বলতো কেউ তাড়াতাড়ি, কি আছে? x + y, আচ্ছা বলে যা। তারপর 1 + ল্যামডা 2 + ল্যামডা, আচ্ছা আচ্ছা। তারপর তারপর
x minus এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 lambda into y plus 2 plus lambda into z। তিনটে আবার ইকুয়েশন দিয়েছে, বলছে অসংখ্য সমাধান কখন থাকে? ডেল জিরো বের করতে বল। ডেলটা কত এখানে? ডেল কত? 1 1 মাইনাস 3, এটা 1 প্লাস ল্যামডা, এটা হচ্ছে 2 প্লাস ল্যামডা মাইনাস 8, এটা 1, এটা মাইনাস 1 প্লাস ল্যামডা, এটা কত? 2 প্লাস ল্যামডা, এটা ইকুয়াল টু 0। বল এটা এমনি করে দেবো না অপারেশন ইউজ করবো? অপারেশন তো অবশ্যই হবে, করে দিছি দেখ ভালো করে দেখবি। এই কলামটা থেকে সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম পুরোপুরি বিয়োগ করে দিচ্ছি। দেখ এটা পুরোপুরি সেকেন্ড কলাম, তো এটা ফার্স্ট কলাম, এই সেকেন্ডটা থেকে ফার্স্টটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই 1 মাইনাস 1, আচ্ছা সেকেন্ড কলাম এটা তো ফিক্স আছে, এটা ফিক্স করে দিই। সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ মানে এটা 0, 2 প্লাস ল্যামডা থেকে মাইনাস 1 মাইনাস ল্যামডা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ল্যামডা হয়ে গেল নাকি না? 1 হলো শুধু, মাইনাস 1 মাইনাস, হ্যাঁ এটা 1, এটা থেকে মাইনাস 1 করছি। আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস ল্যামডা গেল। এবার বলতো এই মাইনাস 3 এর সাথে কত যোগ করলে 0 হয়ে যাবে? প্লাস 3। যদি এই কলামটায় 3 গুণ করে যোগ করে দিই তাহলে হবে? 3 গুণ করলাম মানে এটা 3 হয়ে গেল, এটার সাথে প্লাস করে দিলাম তাহলে 0। তাই করছি দেখ, এটা 0 0 করার জন্য এটা, হ্যাঁ অপারেশন তো হয় ওরকম, আমি লিখছি অপারেশন করে নিই। এটাতে 3 গুণ করে আমি যোগ করছি, এখানেও 3 গুণ করলাম, 3 প্লাস 3 ল্যামডা, তাহলে মাইনাস 8 প্লাস 3 প্লাস 3 ল্যামডা, এটা তো 1ই আছে, 3 গুণ করলে এটা হবে 3 প্লাস 2 5 প্লাস ল্যামডা 0। আচ্ছা অপারেশনগুলো কী করলাম? একটা করেছে হচ্ছে C2 ড্যাশ, চেঞ্জ করে করেছি C2 মাইনাস C1, আর C3 ড্যাশকে করেছি C3 প্লাস 3C1, এটা তো এই ফার্স্ট কলামে 3 গুণ করেছিলাম, যোগ করে দিয়েছিলাম, তাই জন্য 3C প্লাস 3C1। এবার এটাকে তো একের রেসপেক্টে এক্সপ্যান্ড কর, তাহলেই তো হয়ে যাবে। একের রেসপেক্টে ভাঙছি, এটা হচ্ছে 5 প্লাস, দাঁড়া ব্র্যাকেটটা দিব না এখানে, আচ্ছা দিলাম যা, 5 প্লাস ল্যামডা মাইনাস এই দ্রব্যে গুণ করতে হবে 2 প্লাস ল্যামডা। দেখ এটা থেকে একটা মাইনাস আমি কমন বের করলাম, দিয়ে এখানে যোগ করে দিলাম, আর এটা হচ্ছে 3 ল্যামডা, এটা মাইনাস 5। হ্যাঁ এগুলো তো রাখবে না, এগুলো 0 ইচ্ছা করে 0 করলাম ওই জন্য, যাতে করতে না হয়। এই 1 দিয়ে ভাঙলাম, এবার এটাকে সলভ কর, তাহলে তো হয়ে যাবে। এদিকে করছি, ফাইভ প্লাস ল্যামডা, দেখ দ্বিঘাত সমীকরণ আসবে, 3 দুগুণে 6 ল্যামডা, 6 ল্যামডা 3 ল্যামডা স্কোয়ার, 6 ল্যামডা 3 ল্যামডা মাইনাস 10। দেখ 7 সলভ করা যাবে? হবে তো? হবে তো নাকি? কর সলভ কর, এটা দ্বিঘাত সমীকরণ কিছু নাই তো। কি হবে রে? 5 মাইনাস 3 মাইনাস 5, 3 ল্যামডা, সরি ল্যামডা কমন শুধু,
ওয়ান কমন, ল্যামডা হচ্ছে 1 আর -5/3। কোন অপশন দেখতো? -5/3 আর 1, অপশন এ। নয়টা দেখতো, তিনটে পয়েন্ট দেওয়া আছে, 81 স্কোয়ার আর 281 নাকি 281, হ্যাঁ 281, এটা একটা পয়েন্ট, 82 স্কোয়ার 282 এটা একটা, আর 83 স্কোয়ার 283। আচ্ছা এটা কার প্যারামেট্রিক ফর্ম বলতে পারবি? প্যারাবোলা, হ্যাঁ। বলছে এই তিনটে পয়েন্টে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা ছিল তো? আচ্ছা ক্ষেত্রফলটাকে ডেল দিয়ে লিখছি, ঠিক আছে? ডেল মানে ত্রিভুজ ডেল, x1 x2 x3 কে একটা কলামে, y1 y2 y3 একটা কলামে, 1 কে একটা কলামে। আমি সুবিধার জন্য 1 গুলোকে উপরে লিখে দিচ্ছি। ডিটারমিনেন্ট তো ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ আর এ ডিটারমিনেন্ট তো সেম হয়, আমি 1 ঘুরিয়ে দিলাম আর কি। এখানে x1 x2 x3, আচ্ছা 81 স্কোয়ার 82 স্কোয়ার আর 83 স্কোয়ার, আর নিচে 281 282 283। বল পারাবে? এ তো আবার অপারেশন লাগা, 0 0 কাজ শেষ। এটা হচ্ছে 1 0, হ্যাঁ কোথায় রে? মাঝেও তো x1 x2 x3, হ্যাঁ সরি দেখ ফর্মুলা কি ছিল বলতো? এই একটা কলামে পুরো x1 x2 x3 বসাতাম, এটাতে বসাতাম y1 y2 y3, আর এই কলামটা তিনটে 1 থাকতো। আমি ট্রান্সপোজ মেরেছি, মানে এই তিনটে 1 কে আমি রোতে লিখে দিয়েছি, পুরো ঘুরে যাচ্ছে। তাহলে y গুলো মাঝখানে বসবে, x গুলো তলায় বসবে, সেটা করেছি। এবার অপারেশন লাগাচ্ছি, দেখ আবার সেই c3 মাইনাস, আচ্ছা c2 মাইনাস c1 করি আগে, c2 মাইনাস c1, তাই তো? তাহলে কি হবে? 2a কমন t2 মাইনাস t1 হবে, আর এটা 2a কমন এখানেও হবে t3 মাইনাস t1। এটা একটা, আরেকটা কি c3 মাইনাস c1, তাই তো? c3 মাইনাস, কি করলাম এটা? হ্যাঁ এটা ঠিকই আছে, c3 মাইনাস c1, এটা হচ্ছে c2 মাইনাস c1, মানে এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে a কমন, তারপরটা t3 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। বল কার রেসপেক্টে এক্সপ্যান্ড করবো? 1 নিশ্চয়ই, তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার t2 মাইনাস t1 ইন্টু t3 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, আর এটা মাইনাস 2a স্কোয়ার t2 মাইনাস t1 তার হোল স্কোয়ার, সরি t3 স্কোয়ার t3 মাইনাস t1 হলো। দেখলে এবার এত কঠিন অ্যান্সার দেয়নি, আর একটু সহজে আছে অ্যান্সারটা। কি করবো বলতো? কি হলো?
এ স্কোয়ার কমন, কিছু কাটাকুটি যাবে? এই দেখ এখান থেকে 2a স্কোয়ারটা কমন গেল, t2 মাইনাস t1 কমন, তাই তো? এখান থেকে t3 মাইনাস t1 ও কমন, ভেতরে কি পড়ে থাকছে? t2 মাইনাস t1 কমন, t3 মাইনাস মানে এটা পড়ে থাকছে t3 প্লাস t1 পড়ে থাকছে, এটা এখানে এটা পড়ে থাকছে t3 মাইনাস t1 কমন, t2 প্লাস t1। দেখ কি কাটছে রে? কিছু কাটছে না। t2 প্লাস, আচ্ছা t2 প্লাস t1 পড়ে যাচ্ছে মানে এটা মাইনাস t1 হবে, সরি। তাহলে t1 ছবি, তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার। এবার মাইনাস প্লাসকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দিলেই হবে। দাঁড়া, 2টা নাই কেন এখানে? কি ব্যাপার হলো 2টা নাই? a স্কোয়ার আছে অনলি, কেন কেন? না তা হবে না, দাঁড়া দেখি করে দেখি কি কি মিলাই। দাঁড়া 1 2 2 3 1 3, আচ্ছা 1 2 2 3, এই দেখ এখান থেকে একটা মাইনাস কমন t1 মাইনাস t2, এখান থেকে একটা মাইনাস কমন t1 মাইনাস t3, আর t3 মাইনাস t2 আছে, এখান থেকে একটা মাইনাস কমন t2 মাইনাস t3, তাহলে আগে একটা মাইনাস, 3টে মাইনাস আছে তাই জন্য আগে একটা মাইনাস হলো। অ্যান্সারটা দেখতে একবার তাদের কি আছে, অ্যান্সারটা দেখ। বি, বি আছে তো? বিতে আচ্ছা এই দেখ বিতে একটা মড আছে, দেখ এই এ স্কোয়ারটা তো পজিটিভ টার্ম না, এটাকে বাইরে রেখে বাকিগুলোকে মডের ভেতর পড়ে দিয়েছে, তা আমি আর লিখলাম না, হলো। কিন্তু এই 2টা কেন আসছে? 2টা দেখ কোথায় ভুল হলো। 2a স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার হচ্ছে 2 2 2 2a t2 minus t1 2a 3t minus t1 0 respected 2a square 2 2 2 2 2 2টা তো যাচ্ছে না, কোথায় ভুল? দেখ ভালো অঙ্ক এটা, 11টা। সমীকরণ গুলো বল তাড়াতাড়ি, সমীকরণ বল। x, হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ 11 রে, 12 সরি, দাঁড়া এটা 12, তারপর f, তারপর কোশ্চেনটা পড়বি, বলছে x ও y অপনয়ন করে k এর মান নির্ণয় করি। আচ্ছা অপনয়ন করা মানে কি? x ও y কে তাড়িয়ে দেওয়া তো, মানে তোকে মোট কথা এখানে k কে সমাধান করতে বলেছে বা x ও y কে সমাধান করতে বলেছে। এবার সমাধানের জন্য কোন ফর্মুলা ইউজ করবো আমরা? সমাধান করব 3টে ইকুয়েশন, কি ইউজ করব? ক্র্যামার। ক্র্যামারে কি কি লাগে বলতো? ডেল লাগে নাকি? বল ডেলে কি কি থাকবে? শিওর? জেড এর কোএফিসিয়েন্ট থাকে,
এখানে ভ্যারিয়েবল কটা আছে? ভ্যারিয়েবল কটা আছে এখানে? ভ্যারিয়েবল তো সবই আছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল দুটো ভ্যারিয়েবল আছে, এক্স আর ওয়াই। ও এক্স আর ইকুয়েশন দেওয়া আছে তিনটে, কি করব? জেড এর থাকবে না, জেড তো তিনটে লাগে। তিনটে তো লাগে, কি করব? জেড টু দি পাওয়ার 1 না তাহলে? জেড টু দি পাওয়ার 0। ও জেড টু দি পাওয়ার 0 হলে তো জেড থাকছে না, তাহলে ওটা ধরতে হবে। তাহলে এটা তো জিএফসি না হয় 111 হওয়া উচিত এটা। কি করে জেড টু দি পাওয়ার 0 হলে এক হচ্ছে জেড এর ভ্যালু, তাহলে জি আর এফ সি ঠিকই তো আছে। অ্যাকচুয়ালি তিনটে 0 হওয়া উচিত, কারণ জেড নেই এখানে। তাহলে তো ডেল্টা 0 চলে আসছে, তো সমাধানই করা যাবে না। তাহলে কে এর ভ্যালু তো 0 হবে না, তাহলে কে এর ভ্যালু 0 হবে না ভাই আপনি জিরো করতে হবে না, লোকের মান করতে হবে। সি এর ভ্যালু করতে হবে। আচ্ছা দাঁড়া, এটা ধরে করে দেখি জিএফসি। মা ঠিক আছে, বেরিয়ে আসে। জিএফসি ডেল্টা বের করতো, বের করা যাবে না, বাট এ ইন্টু বিসি মাইনাস এফ স্কোয়ার। আচ্ছা এইচ, এটা হচ্ছে এইচ সি মাইনাস জিএফ প্লাস এইচ এই জি, এইচ এফ মাইনাস বিজি। এবিসি, আচ্ছা দাঁড়া, এবিসি 2FGH হচ্ছে কোথাও 2FGH, আচ্ছা দেখছি দাঁড়া, FGH, ওকে এটাই তো আছে, দাঁড়া, AF স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সি মাইনাস এইচ জি এফ, আচ্ছা এটা প্লাস প্লাস এইচ জি এইফ মাইনাস বিজি স্কোয়ার। আচ্ছা এবিসি এই দুটো যোগ করে 2AGF, আচ্ছা AF স্কোয়ার বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার। এটা হচ্ছে ডেল। হ্যাঁ হ্যাঁ এরকমই হবে, তোকে বলেছে, ডি দাঁড়া 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 দাঁড়া, ডেল বেরিয়ে গেল তো। আচ্ছা কে কে যদি সমাধান করি তাহলে ডেল 1 ডেল 2 বের করে লাভ আছে কোনো? না, কেন লাভ নেই? সেটা জিজ্ঞেস করছি, কেন বার করবো? ডেল ওয়ান ডেল এখানে জিরো, তিনটে জিরো থাকলে না হয় ইয়ে ছিল। ডেল 1 এ কি কি থাকে বলতো? ডেল 1 কি করি আমরা? 0 0 বসাই, কে বসাই। ডেল 2 তে 0 0 মাঝখানটায় বসাই, আর ডেল 3 তে এই দিকটায় বসাই। কোনটা বের করবো? মাঝখানে এই সাইডে যেটা ডেল থ্রি, যেটা ওটাই তো বেটার হবে, কারণ কি এখানে দুটো দিকে এক্স ওয়াই আছে, লাস্টে জি এর ওখানে জেড টা নাই, তাহলে ওটা বের করলে প্রথম দুটো বের করতে হবে। দেখ বল, ডেল 1 এ ফার্স্ট কলাম কি কি থাকবে? এটা এইচ বি এফ হয়ে গেল, এটা জিএফসি। ডিটারমিনেন্ট বল, এটা তো এটা রেসপেক্টে ভাঙবে শুধু, তাহলে কে এইচ এফ মাইনাস বিজি, এইচ এফ মাইনাস বিজি। ডেল 2 বলতো। আচ্ছা এইচ জি থাকছে 0 0 কে, তারপর জিএফসি কত? এটা ওই কে রেসপেক্টে ভাঙ, এটা এটা বাদ, এটা 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 বাদ, তাহলে এএফ এইচ জি, এএফ এইচ জি। এবার ডেল 3 বের কর। কে
দেখ তিনটে ডেলও বের করে নিলাম, এবার কি করবো? তিনটে ডেল তো বের করে নিলাম, অ্যান্সার হিসেবে দেখতে গেলে তো এটাকে নেওয়া উচিত। কে এর মান নির্ণয় করি তো? এই নিচে এই সেকেন্ডটা একটু বেশি সমস্যা হয়ে যায়। এটা তো হবে, কেন হবে? এক্স ও ওয়াই কে অপনয়ন করতে বলেছে তো তারা। দেখ তো এক্স ও ওয়াই কে অপনয়ন করা মানে কি? এক্স আর ওয়াই থাকবে না ইকুয়েশন? এক্স আর ওয়াই তো এই রোটাতে নাই, মানে কলামটাতে নেই, জেড নেই কলামটায়। তাহলে যদি জেড এর রেসপেক্টে এক্সপ্যান্ড করি তাহলে তো এক্স ওয়াই বাদ হয়ে যাবে। তো হয়ে গেল। তাহলে কি করবো এটা? ডেল থ্রি বাই, আচ্ছা কি হয় ফর্মুলাটা? এক্স বাই ডেল ওয়ান, ওয়াই বাই ডেল টু, জেড বাই ডেল থ্রি। জেড তো নাই না, তাহলে 0 হয়ে যাবে। 0 বাই না, জিরো তো হবে না। আচ্ছা জেডটা বের করছি দাঁড়া। ডেল থ্রি বাই ডেল নাকি, না ডেল বাই ডেল থ্রি হবে? ডেল বাই ডেল হবে। ডেল বাই ডেল থ্রি। আচ্ছা ডেল তো এটা পুরোপুরি, হ্যাঁ ওইটা বাই 0 হয়ে যাবে ডেল। এটা বসবে তলায়। দাঁড়া দাঁড়া এক মিনিট, এটা লিখছি না। আর ডেল এটা উপরে বসবে, এই পার্টটা বসবে এখানে। তাহলে অপশন বি হচ্ছে। দেখ ভালো অঙ্ক ছিল কিন্তু, ডবল স্টার করে রাখ। একা ডেল টু লাগবে, ডেল ওয়ানে হবে না কাজ। আচ্ছা বল তো 18টা কি আছে ইকুয়েশন গুলো বল, বল রে কেউ। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর তারপর হ্যাঁ BCX CAY তারপরে K স্কয়ার। আচ্ছা বলে সমাধান করে y বের করতে, সমাধান করতে বলেছে, ডেল কোনোদিন জিরো হবে না, হবে না তো? তাহলে তোকে ডেল এমনি বের করতে হবে। বের কর তাহলে। কোনটা? এটা 1। আচ্ছা ডেল বল, এটা 1 1 1 আর ABC, আর এটা অপারেশন লাগাবো তো? একদম অপারেশন সিন্দুর করে দেয় এখানে। CABC আর কি এটা? 0। বল কোনটা রেসপেক্টে ভাঙবো? মানে 1 ইন্টু এটা 1 আমি দিলাম না, তোর B মাইনাস A ইন্টু AB মাইনাস BC, আর এটা মাইনাস C মাইনাস A টু AB মাইনাস BC। হ্যাঁ এই তো 1 এর রেসপেক্টে ভাঙলাম, আর এই দিক দিয়ে রো এটা তো ভাঙবো না, কাজ শেষ। কমন যাবে A মাইনাস C, কমন যাবে। দেখ দেখ ভালো করে দেখ তো কি কমন যাবে? B ইন্টু A মাইনাস C, কিন্তু দুটোই একই না, এটা C দরকার নেই তো, আমি A মাইনাস C কমন নিচ্ছি।
বি ইন্টু এ মাইনাস সিটা কমন, কি থাকছে? বি ইন্টু এ মাইনাস সি কমন মানে বি মাইনাস এ, সি প্লাস এ, কাটাকুটি দেখ, এ কেটে ছবি, তাহলে এটা বি ইন্টু এ মাইনাস সি বি মাইনাস সি, এটা অ্যান্সার আমাদের। এটা ডেল বেরিয়েছে, ডেল ওয়াই এর জন্য ডেল 2 বের করতে হবে, বি মাইনাস এ, কিন্তু এটা কি হলো বি মাইনাস এ, আচ্ছা ডেল 2টা এখানেই বের করছি। আচ্ছা ওয়াই রেসপেক্টে সমাধান বলেছে, ডেল 2 তো বের করবো, ডেল 2 বলতে বলতো ওয়াই বের করতে বলেছে, তাহলে ডেল 1 লাগবে না, ডেল 2 বের করবো। ডেল 2 হচ্ছে বল, এটা হচ্ছে 1 এ বি সি, বল C2 মাইনাস C1 আর C3 মাইনাস C1, ইয়েস যেটা করে আসছি আর কি, C2 মাইনাস C1 C3 মাইনাস C1। আচ্ছা এটার ডিটারমিনেন্টটা বের করতে হবে, এটা একবার চেক করিস তো ঠিক আছে কিনা। বি মাইনাস এ কমন, এ বি মাইনাস বিসি, সি মাইনাস এ ইন্টু, এই দাদা দাদা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এই দিক পার্টটা ভুল হয়ে গেছে। সি মাইনাস এ ইন্টু এটা হবে সি এ মাইনাস বিসি হবে, মানে সি কমন যাবে এখান থেকে, সি কমন গেলে এ মাইনাস বি। আচ্ছা তিনটে ইকুয়াল না এখানে, এটা বি মাইনাস এ, এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস সি, এটা সি, আচ্ছা দুটো থেকে যদি মাইনাস কমন বের করে দিই তাহলে এটার সাথে ইকুয়াল তো, তাই করছি দেখ, দেখে নে এটা থেকে এটা মাইনাস কমন, তাহলে এ মাইনাস সি, এটা থেকে মাইনাস কমন বি মাইনাস এ, দুটো মাইনাস কমন নিচ্ছি বলে প্লাস, কোনো কিছু এফেক্ট পড়বে না। এবার তাহলে এই দুটো সেম হয়ে যাচ্ছে, কমন বের করছি, বি মাইনাস এ মাইনাস সি, আর এখানে বি পড়ে আছে এখানে সি পড়ে আছে, তাহলে বি মাইনাস সি, এটা এলো আমাদের, এটাতে ডিটারমিনেন্ট, হ্যাঁ ঠিক আছে। এবার এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস, আচ্ছা এবার এটা বের করতে হবে, কি করব, এখানে অপারেশন লাগিয়ে দিতে দেখ, 1 এ বি সি, এটা হচ্ছে 0 0 কে মাইনাস এ সি মাইনাস এ, কে স্কোয়ার মাইনাস বিসি এ বি মাইনাস বিসি, এখানে একই ঠিক আছে, C2 মাইনাস C1 আর C3 মাইনাস C1। এরপর এখানে বের করছি, আচ্ছা এ বি মাইনাস বিসি সি মাইনাস এ ইন্টু কে স্কোয়ার মাইনাস বিসি, কিছু কমন যাচ্ছে, দাঁড়া অ্যান্সারটা দেখ, যা দেখছি এটাকে ভেঙে দিতে হবে, কিছু করার নেই। এ বি কে এ স্কোয়ার বি, এটা হচ্ছে বি কে সি এ বি সি, এটা মাইনাস সি কে স্কোয়ার প্লাস এ কে স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে প্লাস বি সি স্কোয়ার প্লাস এ বি সি, কিন্তু এটা হচ্ছে মাইনাস এ বি সি, মাইনাস এ বি সি, এটা ছবি। আচ্ছা কি করা হবে আর বল, কে স্কোয়ার এ কে স্কোয়ার কে স্কোয়ার,
এটা আসছে এ দেখ এইটা আসছে অ্যান্সারে মিলছে কারোর সাথে কে স্কোয়ার প্লাস এ কে আছে এ কে এখান থেকে বি কমন বের করলে এ মাইনাস সি সাথে কেটে যাচ্ছে কিন্তু কি করে আপনি যদি ভিও কমন নিন পাবেন না আসছে না গুণটা ঠিক আছে এ বি কে স্কোয়ার বি কে সি হ্যাঁ প্লাস এ বি সি এটা হচ্ছে সি কে স্কোয়ার মাইনাস প্লাস এ কে স্কোয়ার বি সি স্কোয়ারটা মাইনাস হওয়ার কথা প্লাস এটা হচ্ছে মাইনাস এ বি সি হওয়ার কথা প্লাস এ বি সি মাইনাস এ বি সি দেখ 21-এ বলেছে এ আই এক্স প্লাস বি আই ওয়াই প্লাস সি আই নাকি সি আই ইকুয়াল টু 0 আছে ঠিক আছে এখানে বলা আছে আই ইকুয়াল টু 1 2 3 এবার যেটা বলছে দেখ একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকার তৃতীয় ক্রমের নির্ণায়ক মানে কি থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট এটার অপশন বি দেওয়া আছে হ্যাঁ অপশন অ্যান্সার সাথে মিলছে না এটা এমনি বের কর হ্যাঁ মিলছে না এটা মানে অ্যান্সারটা ঠিকই দেওয়া আছে আমরা এখন ক্যালকুলেশন করিনি তাই দেখ একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের আকার দেওয়া আছে এরকম দেখতে হয় কিনা বল যদি আই এর জায়গায় 1 বসাই তাহলে একটা ইকুয়েশন পাবো আই এর জায়গায় 2 বসালে আরেকটা ইকুয়েশন 3 বসালে আরেকটা ইকুয়েশন তাহলে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 শর্টে করে দিয়েছে হ্যাঁ এটা শর্টে করে দিয়েছে এভাবে লেখা যায় এটা ঠিক আছে হ্যাঁ বলছে সমীকরণ তিনটি এক্স ও ওয়াই এর একই মানে সিদ্ধ হওয়ার শর্ত মানে একই মানে স্যাটিসফাই করবে মানে এক্স আর ওয়াই ইকুয়াল হবে কখন হ্যাঁ ইকুয়াল কখন হবে বল দেখি ইকুয়াল কখন হবে আচ্ছা এটা বলতো যদি তিনটে ইকুয়েশন পরপর লিখি এই ডান সাইডে পুরো 0 না ডান সাইড 0 মানে কি হোমোজেনিয়াস তো যদি ডান সাইড 0 হয় আর হোমোজেনিয়াস হয় তাহলে একটা ট্রিভিয়াল সলিউশন অলওয়েজ থাকে না 0 0 0 ওটা কখন থাকে হোমোজেনিয়াস হলো আরেকটা কি শর্ত ডেলটা 0 হতে হবে তো ডেল এখানে কত বলতো ভেবে চিনতে তিনটে ইকুয়েশন কি কি ছিল a1 a2 a3 b1 b2 তাহলে এটা a1 a2 এটা b1 b2 b3 c1 c2 c3 দিলাম যদি এটা 0 হয় যদি 0 হয় আবার হোমোজিনিয়াস তাহলে তিনটেই 0 0 0 হবে না হবে তো তাহলে তো xy ইকুয়াল টু z তিনটে ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে এটা অতএব x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তো এটা তো চেয়েছে যে কখন ইকুয়াল হবে তাহলে ইকুয়াল টু 0 হতে হবে মানে অপশানেই আছে দেখ বুঝতে পারি তো এটা করেও দেখতে হবে না এটা মুখে হয়ে গেল 0 আসতে হবে আসছে না 0 এলে আমি বলতে পারবো যে তিনটে এক্স ওয়াই জেড এর মান ইকুয়াল হবে কারণ দেখ এটা যদি 0 আসে আবার হোমোজিনিয়াস দেওয়া আছে তাহলে তিনটে তো 0ই আসবে না একটা ট্রিভিয়াল সলিউশন তিনটে 0 তাহলে আমি এটা আরাম করে বলতে পারবো হয়ে গেল তিনটে ইকুয়াল চেয়েছিল যদি এদিকে 0 না থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল তাহলে কি করতাম কারণ তাহলে তো তিনটে 3 রকম মান আসতে পারে 0 আসে বলে বলতে পারলাম না তো বলা যেত না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 6 ঠিক আছে 1/x 1/y 1/z
2/x বলে যাক, কেউ বল না একটু। বইটা দে এটা। আরে ওইদিকে তো আরো আছে, বল না তাহলে। এই নিয়ে বলতো আগে আর বলতে হবে না। দেখ আচ্ছা, আমরা ক্র্যামারে কি 1/x দিয়ে করেছিলাম না x দিয়ে করেছিলাম? x দিয়ে করেছিলাম। তো এটাকে যদি x এ কনভার্ট করতে যাস বড় হবে, দরকার নেই। এখানে ডেলটা কিরকম লিখবি বলতো? আমরা x এর সহগ লিখি তো, এখানে 1/x এর সহগ লিখবি। 1/x মানে 1, এটা 1, এটা 1, এটা 2 5 3 লিখে দিচ্ছি। 1 1 1 2 5 3 1 2 4 হলো। সেম ভাবে করবি একদম ক্র্যামারের মতন। ডেল বের করবো, ডেল 1 বের করবো, ডেল 1 এর জায়গায় এটা বসাবো। যখন না ট্রান্সফার করবো না, যখন বেরোবে অ্যান্সারটা, ধর ক্র্যামার করে এক্স ইকুয়াল টু বেরোলো, দাঁড়া ক্র্যামারটা লিখি কিরকম? x/del1 তো y/del2, এখানে x করেছি না 1/x নিয়ে কাজ করেছি। লেখার টাইমে লিখবি 1/x/del1 হলো, 1/y/del2 আর 1/z/del3 ইকুয়াল টু 1/del। লিখতে পারবো তো? দেখ তো এক্সটা তলায় নামবে তো, করেই দিচ্ছি দাঁড়ায় দেখ। 1/x ইন্টু del1, del1 একটা ভ্যালু আছে 1/del। এবার x বের করবি, তাহলে এক্সটা হবে del/del1 হবে। ইজি, পারবি তো করতে, ঘাবড়ানোর কিছু নেই কিন্তু। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ওই পেজেই আছি 198-তে। এখানে এবার দেখ, তুই যদি বলিস যে আমি লসাগু করে করবো, তাহলে দেখ এখানে xyz লসাগু হবে, ওইদিকে যাবে, সেটা ঝামেলা আছে। এখানে 1 এর সাথে yz টার্ম থাকবে, yz থাকবে একসাথে, বিশাল বড় হবে, তাই না? এরকমভাবে করলাম। আরেকটা ইজি উপায় বলে দিচ্ছি, এখানে 1/x 1/y 1/z কে কিছু একটা ধরে নিবি, a b c ধরে নিলি, দিয়ে a b c বের করলি, a এর মানটা 1/x, তাহলে a যেটা বেরোবে 1/x আর উল্টো হয়ে যাবে। এটা ইজি হচ্ছে, হয়ে গেল। দেখ 1 নম্বরে বলছে এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো? এটা এক লাইনে অ্যান্সার। এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো কখন? আরে ডিটারমিনেন্টকে 0 হলেই তো সিঙ্গুলার ম্যাট্রিক্স বলো ওটাকে। হ্যাঁ, ওটা যদি 0 হয়, নাম্বার বেরোতো একটা, নাম্বারটা যদি 0 হয় তাহলে তো সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে ওটাকে। হয়ে গেল। আচ্ছা এইটা দেখতো 4-এরটা ফর্মুলার অঙ্ক, কিন্তু ডিটারমিনেন্ট এটা দেওয়া আছে 5 আর এটার অর্ডার দেওয়া আছে 3x3, তাহলে বলেছে অ্যাডজয়েন্ট এ তার ডিটারমিনেন্ট বের করতে, কত হবে ফর্মুলা? কি ছিল? ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার অর্ডার -1 মানে 3 - 1, তাহলে 25। শর্টকাট কিন্তু এগুলো। 5-এরটা বলতো কেউ? এ ও বি ম্যাট্রিক্সের দুটি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে কখন? 0 হলে তো ইনভার্স এক্সিস্টই করবে না। অপশন ডি ইনভার্স বলেছে, ইনভার্স। না আগেরটাতে তো 0 হলো, ইনভার্স বলছি। হবে না বলেছি, হবে। ও যাই হোক, 6-টা বলতো, 6-টা বল। ডিটারমিনেন্ট কিছু দেওয়া নেই, 3x3 দেওয়া আছে, বলেছে অ্যাডজয়েন্ট এ, এটা ডিটারমিনেন্ট কত হবে? না, ফর্মুলা কি এখন তো লিখলাম, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার অর্ডার -1, অর্ডার তো 3, 2 মানে ডিটারমিনেন্ট এর স্কয়ার। এরকম অঙ্ক আছে রে, কিছু নেই আর। 7-এরটা দেখ, এই দেখ, এটা হচ্ছে A00 0B0 0 0 C, এটার ইনভার্স বের করতে বলেছে। এটার ইনভার্স পারবি? পারবি তো করতে? ইনভার্স বের কর না, দাঁড়া আগে বের করি।
অ্যাডজয়েন্ট লাগবে তো, বল অ্যাডজয়েন্টে কি হবে বলতো, বড় করে করছি বল। আচ্ছা অ্যাডজয়েন্টে কি হয়, এটা রেসপেক্ট মাইনার লিখতে হয় তো। আচ্ছা B0 C0 বলে যা, কেউ একজন বল ফার্স্ট, তারপর আচ্ছা ডিটারমিনেন্ট হবে, সরি 0 0 আর 0 c 0 0 0 c সাইন কি হবে, মাইনাস হয়ে যাবে, তারপর ওটা প্লাস হবে, ওখানে 0 b আর 0 0 ঠিকঠাক বলিস, তারপরে বলে যা এই জিরো রেসপেক্টে তো 0 0 0 c, তারপর বল তারপর এটা মধ্যে আছে b তো A0 আর 0 c, তারপর এটা হচ্ছে আপনার কোনটা, তারপর নিচেটা তো হ্যাঁ। A0 আর 0 0 A0 0 0, তারপর বলে যা। এটা তো A আপনার হচ্ছে 0 0 হ্যাঁ, আর এখানে c b0 তারপর বল A0 0 0 সবই 0, A0 0 0, তারপর বল 0 b মানে A0 0 b নাকি, হ্যাঁ এতটা লাগতো না, আমি এমনি করছি। ট্রান্সপোজ তো হ্যাঁ বল, উপরে লিখছি এবার কি হচ্ছে, ট্রান্সপোজ করে লিখবো একদম একসাথে করে দিচ্ছি। দেখ এটা বিসি, এটা 0, এটা 0, এই রোতে বসবে বিসি 0 0, এটা হচ্ছে 0, এটা এসি, তাহলে এই রোতে এসি 0, এই হবে এটা 0, এটা 0, এবি চোখ বন্ধ করা হবে। এটা অ্যাডজয়েন্টে বেরিয়ে গেছে, ইনভার্স বের করতে বলেছে, তাহলে আমি এখানে ইনভার্স লাগাচ্ছি আর বাই করব কি ডিটারমিনেন্টে, ডিটারমিনেন্ট কত এটার, এক চান্সে বেরোবে এটা কত ABC এবিসি, তাহলে 1/ABC এটা অ্যান্সার। এবার একটা জিনিস দেখ, এখানে দেখ না সব 0 এসছে না এই ম্যাট্রিক্সটার মতো, এটা শর্টকাট মনে রাখ একটা, যদি এরকম কোনো ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স পাও সব 0 শুধু এলিমেন্টে 1 বসে আছে, তাহলে অ্যাডজয়েন্ট বের করতে গেলে শুধু এই 3টে কলাম বের করবি, বাকি সব 0 হবে। দেখ 3টে এখানে বিসি হয়েছে, এটা এসি হয়েছে, এটা এবি হয়েছে, বাকিগুলো সব 0 তো, তাহলে 3টে বের করতাম, বাকিগুলো 0 বসিয়ে দিতাম ডিরেক্ট। আমি ইচ্ছা করে দেখানোর জন্য করলাম এটা শর্টকাট এটা। ওকে এরপর দেখ, আচ্ছা 8 দেখ তো, এ একটি লম্ব ম্যাট্রিক্স হবে যখন এ ইনভার্স। আচ্ছা লম্ব ম্যাট্রিক্স মানে কি আগে বল, অর্থোগোনাল ম্যাট্রিক্স বল, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, অর্থোগোনাল তো চেও তো। তাহলে এখান থেকে যদি ধর এ ট্রান্সপোজটা বের করতে যাই, তাহলে এই এটা এখানে যাবে না, কোনো ম্যাট্রিক্স যদি ওই সাইডে যায় তাহলে কি হবে, যায় ইনভার্স হয়ে যায়, তাহলে এটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এটা আইডেন্টিটির সাথে গুণ হয়ে যাবে, একই তো হবে, আইডেন্টিটি মানে তো 1 এর সাথে গুণ করার মতো তাই হয়ে যায়। তাহলে দেখ তো এটা একটা শর্ত ছিল, এটা আরেকটা শর্ত এলো না, বল এবার অপশন কোনটা হবে, অপশন বি হবে। মানে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ আই হয় তাহলেও বলতে পারবো, আর যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হয় তাহলেও বলতে পারবো। এখানে একটা প্যাঁচ আছে, যদি এ ইনভার্সটা এক্সিস্ট করে তখনই, এ ইনভার্স এক্সিস্ট মানেটা কি বলতো, ইফ ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। অপশন ভেবে চিন্তে অ্যান্সার দিবি, কিন্তু প্রচুরভাবে এমসিকিউ দেখতে পারে, এই পুরোটা দিয়ে দিল একটা এমসিকিউ অপশনে। ধর দিল এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স, একটি লম্ব ম্যাট্রিক্সে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হবে, ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 1, প্রচুর এমসিকিউ দিতে পারে। অর্থোগোনাল ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজকে গুণ করলে যদি আইডেন্টিটি পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল বলা হয়। ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম। দেখতে যেরকম ইচ্ছা হতে পারে, একটা ম্যাট্রিক্স নর্মাল এটা হতে পারে, গুণ করে দেখতে হচ্ছে কিনা, যদি পাস আই তাহলে এটা অর্থোগোনাল হয়ে যাবে। আমাকে আমার ইনভার্স সাথে গুণ কর, অর্থোগোনাল পেলে আমি অর্থোগোনাল হয়ে যাবো। আচ্ছা 9 আর কি আছে, আচ্ছা একটা ছোট নোট লিখিস তো, এই চ্যাপ্টারে লেখানো হয়নি এটা, যেখানে অঙ্ক করছিস তার নিচে লেখ। আচ্ছা এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, এটা অর্থোগোনাল তো, অর্থোগোনাল। ডিটারমিনেন্ট চ্যাপ্টার একটা জিনিস লিখেছিলাম,
অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দুটোই হতে পারে, কি কি বলতো? বল। 1 আর -1, এই দুটো ছাড়া ডিটারমিনেন্ট হতে পারে না, এটা প্রপার্টি। এটা এবার বলছে যদি হ্যাঁ নোটে এটাই লিখবি যেটা লিখছি, ডিটারমিনেন্ট এটা যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, মানে প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, প্রপার অর্থ। আর যদি ডিটারমিনেন্ট এটা -1 হয় কোনো কারণে তাহলে এটা হচ্ছে ইমপ্রপার অর্থ, ইমপ্রপার অর্থ। দেখ অপশান মনে হয় 9টাও তাই দিয়েছে। এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্টে কত? 1 হয়ে গেল। এটা নোটে লিখে রাখ। দেখ এই চ্যাপ্টার থেকে যদি ভুল হয় এটা 10-এ 10, তাহলে বললাম না কিছু, ট্যাঙ্কি জলে ডুবে যাস। আচ্ছা বোর্ডে জায়গা আছে? জায়গা আছে, এখানে করছি 10। বলছে A = ABCD, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে এর বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব থাকার জন্য প্রয়োজনীয় শর্ত বল। একটা ম্যাট্রিক্সে ইনভার্স কখন এক্সিস্ট করে? একই জিনিস বারবার বলছে, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্টে কত হচ্ছে? AD - BC, তো নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে AD নট ইকুয়াল টু BC হতে হবে। তো বল কোন অপশন? অপশন বি হচ্ছে এটা, মানে এইটা দেওয়া আছে, ঠিক আছে? এবার এটাও দিতে পারে। ওকে 11টা বলতো মুখে মুখে, 11টা মুখে মুখে হয়ে যাবে। জায়গা আচ্ছা, এখানে জায়গা আছে একটা, এখানে করছি। কি আছে? MNPQ, এটা একটা ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট বের করতে বলেছে। বল রে কি হবে? অ্যাডজয়েন্ট MNPQ আছে, কি হবে? কোনাকুনি চেঞ্জ, মানে এটা Q আর এটা -N - P। অপশন দেখ। 12টা বল মুখে, এমনি হয়ে যাবে 12টা, কোনো অঙ্ক না। সিঙ্গুলার 11টা দেখ কি আছে। হ্যাঁ 12টা সিঙ্গুলার হবে, 11টা বল সিঙ্গুলার হবে 12টা। 13টা কি আছে? হ্যাঁ 13টা ভালো অঙ্ক দেখ। A 300030003 A⁴ বের করতে হবে, পারবি? 4 বার গুণ করবি, করে বের করবি, তাই ম্যাট্রিক্সের একটা স্পেশালিটি কি দেওয়া আছে? শুধু ডায়াগোনাল। দাঁড়া 3টে কমন নে, বল এবার। আই তো তুই আইকে 100 বার গুণ কর বা 1 বার গুণ কর, কত হয়? আই তো থাকে ওটা। আমার সাথে আইকে গুণ করে তো আমি থাকবো, চেঞ্জ করতে পারে না তো, গুণ করলে আই থাকবে। তাহলে আইকে তুই 4 বার গুণ করতে আই হবে। এবার ব্যাপারটা হচ্ছে মানে এ কে 4 বার গুণ, তো মানে এই গোটাটাকে 4 বার গুণ, এটা তো সেমই থাকছে, এই 3টা 4 বার গুণ হবে তো, তাহলে 81 হবে। এটা 81 এ কোনটা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভালো বললি। দাঁড়া তাহলে কি আছে দেখি, 81 অপশন আছে। 13 অপশন সি কারেক্ট হবে, দেখতে একবার। সরি অপশন এ-টা কারেক্ট হবে মনে হয়। 13 অ্যান্সার কোথায় আছে? 13 হ্যাঁ অপশন এ কারেক্ট হবে, ভালো ধরেছিস এটা। দেখ এটাকে আমি 4 বার গুণ করছি, ভালো করলাম। 4 বার গুণ করলে তো এটা 81 চলে আসছে, কিন্তু এই ম্যাট্রিক্সটা তো ম্যাট্রিক্সে থেকে যাচ্ছে, এটা তো আই পাচ্ছি, তাহলে তো এটা 81 আই হওয়ার কথা। এ তো 3 ছিল, আমি তো 1 নিয়েছি, 81 আই হওয়ার কথা তো। তাহলে A⁴, আচ্ছা দেখ A⁴টা তাহলে 81 আই, এটা হওয়ার কথা, কোনো অপশানে নেই। ভালো করে দেখ, দাঁড়া একটু, এই 81 থেকে একটা 3 যদি ভেতরে ঢুকে দিস,
তাহলে তো এই ম্যাট্রিক্স পেয়ে যাবো। দেখ লিখছি 27 ইন্টু 3 ইন্টু আই। 3i মানে দেখ তো এটা না, এই যে এটাকে তো 3i লিখতে পারি। 3i মানে a, তাহলে 27a না? তাহলে অপশন এ কারেক্ট তো। সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, ছোট ছোট। দেখ বেশিরভাগ ছেলেবেলে এটা কারেক্ট করে আসবে, গ্যারেন্টি 95% স্টুডেন্ট এটা করে আসবে যা, কারণ আই এসছে তাই। এটা আই তো, কিন্তু এটা হবে অ্যান্সার, 27 হবে। যদি 81 আই থাকতো অপশনে তাহলে এটা করতাম, সরি এটা করতাম, এটা ভুল হবে। ঠিক আছে, আই থাকলে 81 আই হতো। কোন জায়গাটা বুঝতে পারলি না? দেখ এ তো এটা নাকি 300 তো, a টু দি পাওয়ার 4টা 81 আই আসার কথা, কারণ 81 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি এ লিখেছি, ভুল লিখেছি তো, কারণ এ তো এটা অপশানে 81 আই নেই, তাহলে 81 আই থেকে ধর আমি এটাকে 27 ইন্টু 3 ভাবে ভেঙে দিলাম। 3i মানে তো এটা, তাহলে 27 অপশন না, অ্যান্সার তো এটাই, সেটাই বলছি আমি। একটা জিনিস বল, 14টা তাড়াতাড়ি, ছোট ছোট কোশ্চেন আছে। বলছে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স কত হবে? এটি হবে, হ্যাঁ এটি হবে। 14টা অ্যান্সার দেখ, অ্যান্সার দেখ, এখানে একটা কন্ডিশন দেওয়াই নাই। 14টা হ্যাঁ এই হবে, ঠিক আছে। 15টা বল, 15টা। এটা প্রপার্টি লেখানো আছে আগের দিনের। ডিটারমিনেন্ট নট ইকুয়াল 0, তাহলে এ ইনভার্সের ডিটারমিনেন্ট কত, তাই তো? প্রপার্টি লেখানো ছিল ডিটারমিনেন্ট এ তার ইনভার্স, অপশন বি। মানে ধর এটা যদি 3 দেওয়া থাকে তাহলে এটা হবে 1/3, কারণ এ ইনভার্স উল্টো করছি তো আমি। আর 16টা বল, ডেট এক্স এ, তাহলে ডিটারমিনেন্ট এক্স ডেট এ। 16 তো নাকি? হ্যাঁ মড কি আছে জানো? ডিটারমিনেন্ট অফ এক্স এ, ডিটারমিনেন্ট অফ এক্স এ আছে। বলছে দাঁড়া দেখছি, ডিটারমিনেন্ট অফ এক্স মানে মড এক্স ডেট এ, এটা কত? কোনটা হবে? এ একটি 3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এক্স এমনটি বাস্তব সংখ্যা যে, আচ্ছা এক্সটা যে কোনো নাম্বার, এটা 3x3, ঠিক আছে। বল এটা কি হবে? আগে বলতো এক্সটা যদি ডিটারমিনেন্ট থেকে বেরোয় 3x3 তাহলে কত হয় বেরোয়? কত হয় বেরোয়? একটা প্রপার্টি লিখেছিলাম না, ডিটারমিনেন্ট অফ কি ছিল জানো? আচ্ছা এক্স দিয়ে লিখাচ্ছি, এক্স এ, এটা যদি এটা 3x3 ম্যাট্রিক্সে অর্ডার হয় তাহলে এটা এক্স কিউব ডিটারমিনেন্ট অফ এ হয়ে বেরোয়, বলেছিলাম তো। তাহলে এটা তো এক্স কিউব হয়ে বেরোনোর কথা, তাহলে এটাকে এক্স কিউব লিখছি, ডিটারমিনেন্ট অফ এ লিখলাম, পারফেক্ট। এবার তোকে বলেছে এটা নন সিঙ্গুলার, মানে এটা কোনো 0 হতে পারে না, ডিটারমিনেন্ট এটা তো 0 হতেই পারে না কোনোদিনই, তাহলে এক্স কিউবটা 0 হতে পারে না কোনোদিন, তাই তো। তোকে বলেছি এক্সটা বের করতে, বল কি করবি? 0 হতে পারে না, ইকুয়াল টু 0 করতে তো এক্স বেরিয়ে যাবে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 0 করবে। বল এক্সের কটা মান পাবো? কটা? দুটো। এক্স কিউব 0 প্লাস মাইনাস 1, তাই তো। অপশন কোনটা আছে? অ্যান্সার অপশন এ আছে। অপশন এ তার কারণও আছে, দেখ এখানে ডিটারমিনেন্ট এটা মড দেওয়া আছে, একটা -1 লেখার কারণ মানে আছে কোনো? তাহলে 1 আর 0। ডিটারমিনেন্ট আছে বলে
হ্যাঁ, ওই জন্য তো +1 নিচ্ছি, শুধু একটাকে ধরছি। যদি এই মডটা দেওয়া না থাকতো তাহলে আমরা লিখতাম 0 +1 -1, ঠিক আছে? এটা ইকুয়াল টু 0 লেখাটা না উচিত আর কি, বুঝলি? আমরা 1 এর জন্য ধরলাম, হ্যাঁ 1 যেহেতু অন্য জন্য ধরলাম, 1 এ মিলছে তাই 1 ধরেছে। কি করে কোশ্চেনের পর ইনফরমেট নন সিঙ্গুলার নেই কি এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট এ এটা নন সিঙ্গুলার, ডিটারমিনেন্টে 0 হতে পারে না, কিন্তু এক্সটা তো 0 হতে পারে। ডিটারমিনেন্টে 0 হতে পারে না, এক্সটা 0 হতে পারে। এবার এটা 3 × 3, তাই জন্য এক্স কিউব হয়ে বেরোবে তো, তাহলে এক্স কিউবটা 0 হতে পারে। এক্স কিউবটা যদি 0-র সাথে ইকুয়াল করি তাহলে এক্সে কটা মান পাই? হ্যাঁ, তাহলে ঠিকভাবে বল। এক্স কিউব 0 মানে এক্স 3টে ভ্যালুই 0 এখানে, কিছু সলভ করা যাবে না। কিন্তু এখানে তো নন 0 বলেছে, তাই না? 0 আর 1 দুটোকে নিতে হবে, ট্রাইবল হবে না তো। তো এখানে এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে, তোকে নন সিঙ্গুলার বলেই দিয়েছে, নন সিঙ্গুলার বলে দিয়েছে তো, তাহলে 0 হতে পারে না কোনোদিন, তাই না? এক্স কিউবটা 0। যাই হোক, তারপরে দিন থেকে আমি নেট চালাই না। 17টা ভালো অঙ্ক, 17টা দেখ। তারপরে দিন থেকে 17টা বল তো কি কি দেওয়া আছে। এ একটা ম্যাট্রিক্স 3 × 3, তারপরে 5 অ্যাডজয়েন্ট ইকুয়াল টু 5 দেওয়া আছে। এটা কত বল তো কি হবে? এটা 5টা বাইরে বেরোলে কত হয়ে বেরোবে? না 5 স্কয়ার কিউব। অ্যাডজয়েন্ট আছে তো, হ্যাঁ থাকুক। আরে এর অর্ডার যদি 3 × 3, অ্যাডজয়েন্টের অর্ডার 3 × 3, চেঞ্জ তো হয় না অর্ডার। তাহলে ডিটারমিনেন্টের ভেতর থেকে বেরোচ্ছে অর্ডারটা 3 আছে, তো 5 কিউব হয়ে বেরোবে। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এটা কত? 1/25। এবার বল এটার সাথে এটা সম্পর্ক আছে না একটা? কি করব? না, ডিটারমিনেন্টের সাথে এটা সম্পর্ক আছে। অ্যাডজয়েন্ট এ এটা যদি দেখ লিখিয়ে দিচ্ছি, ডিটারমিনেন্ট অফ এটা যদি হয় এক্স, তাহলে অ্যাডজয়েন্ট এ এটার ডিটারমিনেন্ট হবে কি বলতো? এক্স টু দি পাওয়ার অর্ডার -1 x² হবে। এবার এটা থেকে বলার চেষ্টা কর। তাহলে এই হচ্ছে 1/5। দেখ এটা দেওয়া আছে তোকে, অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্টটা এখানে 1/25 দেওয়া আছে, তাহলে x² = 1/25। সমাধান পারিস তো? +-1/5 তো, বল কোন অপশন? শেষ। দাঁড়া, প্রচুর অঙ্ক আছে, দাঁড়া। একটু স্যার আবার ডেটটা ফিক্স করতে হবে ওখানে। আচ্ছা ডেটটা বলো, ডেটটা ফিক্স করতে হবে। ডেট পরে করছি, আগে দাঁড়া। সে টাইম লাগবে ডেট। স্যার থাকুক স্যার, মনে পড়ে দিচ্ছি স্যার, আর মাথায় ঢুকবে না। 22 22 লাখ স্যার, 22 লাখ না, আমাকে শেষ করতে হবে চ্যাপ্টার, হবে না এরকম, তাড়াতাড়ি ছুটি দিতে পারবো না আজকে। বাকি স্যার ইন্টারভিউ ডেট ঠিক করতে টাইম লেগে যাবে। ওই তো স্যার এখন গরমের ছুটি চলছে, যখন ইচ্ছা রাখুন না, সব গরমের ছুটি সব শেষ হয়ে যাবে। ছুটি ছুটি না অন্যদের ছুটি আছে, আপনি বলতে পারবেন না, বলতে পারবেন একটু দিক প্র্যাকটিক্যালি ছুটি আছে। এটা এ দেওয়া আছে, বলছে এ এবং এ ইনভার্স উভয়ে নিচের যে সমীকরণটিকে সিদ্ধ করে তা হলো। আচ্ছা আচ্ছা তাহলে কি হবে? সেই পুরো পুরো আর এইচডব্লিউ
সবগুলো দিয়ে করে দেবো ভরসা নাই তো। সেই পুলিশ ড্রাইভার বুঝে গেছে যে যারা আসবে করে দেবো সেন শোক মানে ভালো করে শুন, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ইনভার্স একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে এই দুটো ম্যাট্রিক্স নিচের চারটি সমীকরণের মধ্যে কোনটাকে স্যাটিসফাই করছে, তাই তো? তাহলে বলতো স্যাটিসফাই করা মানে কি? তুই এ কে এক্স এর জায়গায় বসাবি, তাও 0 পাবি, এ ইনভার্সকে এক্স এর জায়গায় বসালে তাও 0 পাবি, এটাই তো বোঝে। আচ্ছা, এটা সব থেকে ভালো উপায় কি বলতো? বসে বসে চেক করতে হবে। ভালো সব। আর বসার ইয়ে নাই। না, এটা একটা টেকনিক শিখিয়ে দেবো বল। সেটা সেকেন্ড সেটাই করব। আমি দেখে বসে বসে হিসাব করা পরীক্ষা আর ইয়ে। টেকনিক শিখতে চাইলে একটা কাজ করতে হবে। হ্যাঁ, কার অ্যান্সার? দাঁড়া, 22 করতে হবে। 22টা আমি একটা ইয়ে শিখাচ্ছি, দেখ। হেডিং কর তাহলে, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বলে হেডিং কর। এরকম একটা এমসিকিউ দিতে পারে, তাড়াতাড়ি হয়ে যাবে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। শুক্রবার হেডিংটা করা থাকছে শুক্রবার। চুপচাপ, আস্তে আস্তে। আসেনি, ওরা বুঝে নেবে, ওদের বিষয়টা বুঝে গেছে রেকর্ডিং করা থাকছে। দেখ, এই অঙ্কটা দিয়ে করাচ্ছি, এটা দেওয়া আছে 5, 8, 8, 13, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তোকে যখন বলবে এরকম কোশ্চেনটা ভালো করে পড়, আগে 1 থেকে 2 বার কোশ্চেনটাই পড়। এ আর এ ইনভার্স উভয়ের কোন সমীকরণকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে, তাই তো? যখন এরকম কোশ্চেন দেখবি একটা ম্যাট্রিক্স একটা সমীকরণকে স্যাটিসফাই করছে, তখন এই প্রসেসটা কাজে লাগাবি। কি হয় না হয় বোঝাচ্ছি না অত, প্রসেসটা দেখাচ্ছি, প্রসেসটা খাতায় লিখে রাখ। এটাতে সবার আগে একটা কাজ করবি, ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0 বোঝ পর। আচ্ছা, ল্যামডা আই মানে কি? 1 0 0 1, তার সাথে ল্যামডা গুণ, ল্যামডা 0 0 ল্যামডা, তার থেকে বিয়োগ করছি এ কে, করতে পারি? বিয়োগটা কর, একদম হয়ে যাচ্ছে। ল্যামডা মাইনাস 5 হবে, এটা 8 হবে, এটা 8 হবে, এটা ল্যামডা মাইনাস 13 হবে, ঠিক তো? যেহেতু 2 × 2 আছে, তাই জন্য ল্যামডা আইটা 2 × 2 অর্ডারে। এটা ডিটারমিনেন্টটা বের কর, যেহেতু বাইরে মড দেওয়া আছে। বল ল্যামডা মাইনাস 5 ইন্টু ল্যামডা মাইনাস 13 মাইনাস 8 8টা 64 0। ল্যামডাকে সলভ কর, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস 13 ল্যামডা, মানে মাইনাস হচ্ছে 18 ল্যামডা, এটা হচ্ছে প্লাস 5 5 13 কত 65, প্লাস 65 মাইনাস 64 প্লাস 1। এলো 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 তো? এই যে জিনিসটা বের করলাম এটা থেকে, এটাকে বলা হয় এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তোরা এটা গ্র্যাজুয়েশনে শিখবে, এখন তোদের টপিক না। এই এমসিকিউটা করার জন্য শর্টে করে দিচ্ছি, তাহলে এটা করলে শর্টে হয়ে যাবে। এই যে দেখতে পেলাম এই জিনিসটা, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, লিখে রাখ। আচ্ছা, কার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল? কোন ম্যাট্রিক্সের? এখানে কোনটা ইউজ করেছি ম্যাট্রিক্স? কার? আরে এ ইউজ করেছি তো এখানে, তাহলে এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে এটা সিপি, শর্টে লিখছি সিপি অফ এ। এতটা করলি তো? এটা করবি রাফে, এরপর কিছুই না, এই ল্যামডার জায়গায় এক্স বসিয়ে দিবি, আর 1 এর জায়গায় আই বসিয়ে দিবি। বসিয়ে রাখতো, ল্যামডার জায়গায় এখানে লিখছি, ল্যামডার জায়গায় এক্স মানে কত? এক্স স্কোয়ার 18x, আর 1 এর জায়গায় যেখানে 1 দেখতে হবে আই বসিয়ে দিবি, আই 0। বল কার সাথে মিলছে? অপশন দেখ, মিললো? অ্যান্সার কি আছে? অপশন এই তো আছে নাকি? হলো কোনটা? আমি কি বললাম, এটা প্রসেস দেখালাম তোকে, এটা অনেক কিছু ব্যাপার আছে, আমি শর্টে দেখালাম। তোকে যখনই দেবি একটা ম্যাট্রিক্স বলেছে, দিয়ে বলছে যে দেখাও কোন ইকুয়েশনে স্যাটিসফাই করছে, তুই কি 4টে ইকুয়েশনে স্যাটিসফাই করি দেখবি? কোনোদিনই করবি না।
এই প্রসেসটাকে রাফে তাড়াতাড়ি নামাবি। ল্যামডা আই মাইনাস এ বের করবি। ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা আই, ল্যামডা একটা প্যারামিটার, একটা কনস্ট্যান্ট বলতে গেলে। এবার ল্যামডা আই মানে কি, ল্যামডা ইন্টু 1001, তাহলে ল্যামডা 0 0 ল্যামডা মাইনাস এ, তাহলে এটা থেকে আমি ল্যামডা আই থেকে বিয়োগ করছি এটাকে। এবার ফার্স্টে তো ল্যামডা ছিল, তো ল্যামডা মাইনাস 5, পরে তো 0, তাহলে 0 মাইনাস, আচ্ছা দাঁড়া দেখ, দাঁড়া এখানে একটা ব্যাপার আছে। ল্যামডা আই মাইনাস এ, তো তাহলে ল্যামডা 0 0 ল্যামডা মাইনাস এ 5 8 8 13। দেখ ল্যামডা থেকে 5 বিয়োগ করলে পাওয়া ল্যামডা মাইনাস 5, 0 থেকে 8 বিয়োগ করলে কত হয়? বেঁচে গেলাম, কারণ এখানে দুটোতে মাইনাস হচ্ছিল, না হলে এখনই ক্যালকুলেশন বলছিল আবার। বুঝতে পারলি তো, দুটোতে মাইনাস হয়েছে বলে বেঁচে গেলাম, এটা খেয়াল রাখবি। ল্যামডা আই মাইনাস এ করলে এই দুটোতে অলওয়েজ মাইনাস হয়ে যাবে। এবার এটা লিখলি, ডিটারমিনেন্ট, এখানে যে সাইনটা দিয়েছি এটা ডিটারমিনেন্টের সাইন, ডিটারমিনেন্ট বের করবো। ল্যামডা স্কোয়ার দিয়ে এটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল তো এটা পলিনোমিয়াল জানিস তো কি জিনিস। এবার এই পলিনোমিয়ালটাকে বলে সিপি, মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এবার এই ল্যামডা জায়গায় এক্স বসিয়ে দিবি, আর 1 এর জায়গায় আই বসিয়ে দিবি, বসালাম। এবার অ্যান্সারে মিলিয়ে দিব কোনটা হচ্ছে। হ্যাঁ পরের দিন পড়াবো, ফাংশনে পড়াবো, বুঝতে পারবি। কোন আই? ল্যামডা আই মানে আই 1001 এর সাথে ল্যামডা গুণ করছি, এই নর্মাল গুণ করেছি। ল্যামডাটা তো তোর এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট তো গুণ করতেই পারি। কোথায় এক্সপ্যান্ড করছি? ল্যামডা আই মানে তো 1001, ল্যামডার সাথে গুণ করছি ওটাকে, তাহলে ল্যামডা 0 0 ল্যামডা মাইনাস করছি এ এর সাথে 5 8 8 13। ওকে হলো? এটা 2 × 2 তে এরকম ছোট মনে হচ্ছে, 3 × 3 তে করে দেখবি প্রচুর সময় বেঁচে যাবে, কারণ 4টে সমীকরণে এ কে বসিয়ে করা সম্ভব নয়, এই জন্য এই প্রসেসটা কাজে লাগছে। এবার তোকে শুধু এটাকে বলেনি, এ ইনভার্সও চেক করতে বলেছে। অ্যাকচুয়ালি এটা অপশন এটা হবে না, জানিস তো, নাও হতে পারে। তোকে এ ইনভার্স দিয়েও চেক করতে বলেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কোনো কারণে। দাঁড়া, তোরা বাড়িতে করবি এটা, শুধু এ দিয়ে চেক করতে বলেনি, এ ইনভার্স দিয়ে চেক করতে বলেছে। তোদের কাজ হচ্ছে এ ইনভার্সটা আমি বের করে দিচ্ছি, কত হচ্ছে বলতো? ডিটারমিনেন্ট অফ, আচ্ছা আগে লিখে নিই, তাহলে এটা 13 5, আচ্ছা ডিটারমিনেন্ট কত? এটা 1 হচ্ছে, তো তাহলে এটা এ ইনভার্স। একদম এ ইনভার্সে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখবি কোন পলিনোমিয়ালটা পাস। যেহেতু অপশানে এ দেওয়া আছে, জানি এটাই পাবি, আবার তখন দুটোকে কম্বাইন করে আমি লিখতে পারবো, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। শুধু একটা দিয়ে দেয়নি, দুটোতে দিয়েছি। হ্যাঁ, কারণ এটা একই আছে, একই জিনিস পাবো, ঠিক আছে। এক না পেলে যেটা অপশন একই পেতেই হবে। হ্যাঁ, এটা 2 × 2 তে একই পাবি, 3 × 3 তে এটা হয় না, তখন তো আরো বড় প্রসেস আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা স্টার মেরে রাখ, একটা অঙ্ক এখান থেকে আসছে, ধরে রাখ। দাঁড়া, ছোট ছোট অঙ্ক বলি কয়েকটা, যেগুলো তোরা করবি। আগের দিনও অনেকবার বলেছি, আজকেও বলেছি, কোথায় বলবো, মুসলাম এটা পুরো। তোকে 3টে ইকুয়েশন দেওয়া আছে, আমি লিখলাম না ইকুয়েশনগুলো। 3টে ইকুয়েশন দেওয়া আছে, তোকে যদি বলে যে 3টে ইকুয়েশনের সমাধান 1টি 2টি অসংখ্য, তখন ইউজ করতে হবে ডেল। আমরা ডেল দেখে বুঝে যাবো হচ্ছে কি হচ্ছে না। যদি এরকম কোশ্চেন দেয় 24টার পর, সংজ্ঞাত ও অসংখ্য সমাধান, এটা মনে আছে? সংজ্ঞাত মানে কি? কনসিস্টেন্ট, আর অসংজ্ঞাত মানে ইনকনসিস্টেন্ট। কি লিখেছিলাম আগের দিন? তাড়াতাড়ি দেখ, যদি সংজ্ঞাত আর অসংখ্য এইসবের কম্বিনেশন চলে আসে, তাহলে দুটো বের করতে হবে। একটা ডেলটা যদি 0 হয় এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, নাকি এটাও যদি 0 হয়, তাহলে কি ছিল? সংজ্ঞাত। এই দুটো 0 হলে ইউনিক হবে না, অসংখ্যই হবে কিন্তু সংজ্ঞাত হবে, মানে এটা হবে কনসিস্টেন্ট, মানে সংজ্ঞাত ও অসংখ্য সমাধান। আর যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ইনকনসিস্টেন্ট, আর ইনকনসিস্টেন্ট হয়ে গেলে তো সমাধানের প্রশ্নই ওঠে না। সংজ্ঞাত তো, এটা অসংখ্য। বুঝতে পারলি তো? 24-এরটা বাড়িতে করবি, 25-এরটা একই অঙ্ক, তাই না? বাড়িতে করবি।
26 এটা বলতো মুখে কি হবে? পেজ নাম্বার 591, 4-এর অঙ্কটা দেখ। এ দেওয়া আছে 1 2 2 1, আর এফ অফ এক্স বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5, বলেছে এফ অফ এ বের করতে। কোশ্চেনটা দেখবি ভালো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 5টা 6টা স্টার মার্ক দিয়ে দে। 591 এইচএস এর কোশ্চেন এটা আগের বারে। দেখ তোকে এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, একটা পলিনোমিয়াল দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এফ অফ এ বের করতে। বল কোন প্রসেসে করবি? আচ্ছা এফ অফ এক্স যদি এটা দেয় তাহলে এফ অফ 2 কত হয় বলতো? জলদি 2 বসিয়ে দিব তো। 2 কিউব মাইনাস 4 মাইনাস 5 এটা হবে। তাহলে এফ অফ এ চেয়েছে মানে এ কে বসে দিতে হবে এখানে। এ এক্স এর জায়গায় এ বসাবে মানে এ স্কোয়ার হবে। হবে দাঁড়া, ওটা কিউব না, এ স্কোয়ার বের করবি তুই, আবার 2x বের করে 5 করে ক্যালকুলেশন করবি, বড় হবে তো। স্কয়ার আছে। তাহলে কি ইউজ করব? এই যে লেখা আছে উপরে ক্যারেক্টারিস্টিক ইউজ করে দেখব। যদি বল ওটা এক্স স্কয়ার আছে। যাই হোক, কোনো ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি পেয়ে যায় ওটা ইকুয়াল টু 0 হয়ে যায় না? তাহলে যদি এই ম্যাট্রিক্সের সিপিটা এটা হয় তাহলে তো ইকুয়াল টু 0 এমনি বলে দেবো, ঠিক তো? দেখ চেক করি, ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0, বল তাড়াতাড়ি। ল্যামডা মাইনাস 1 এটা হচ্ছে মাইনাস 2, এটা মাইনাস 2, এটা ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। কি হবে এদিকে? ল্যামডা মাইনাস 1 হোল স্কোয়ার মানে ল্যামডা স্কোয়ার 2 ল্যামডা প্লাস 1, 4 মাইনাস 4 0, 2 ল্যামডা মাইনাস 3, ঠিক হচ্ছে? আচ্ছা হচ্ছে। হবে এটা? করতে পারি? আচ্ছা এতটা করলাম, এরপর কি করতে বলেছিলাম? এক্স বসে যেতে তো। তুই এক্স না বসে একটা ম্যাট্রিক্সও বসিয়ে দিতে পারিস। যে ম্যাট্রিক্সটার সিপি বের করছিস, আমি এখানে এর সিপি বের করছি তো, এই ম্যাট্রিক্সটাকে যদি এখানে বসিয়ে দিই সেটা হয় এক্স এর জায়গায়। তাহলে তুই এ বসিয়ে দেখ, দাঁড়া। এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 2 হলো। আচ্ছা এটা 5i হবে। দেখ 5 ইন্টু 1 আছে তো, তাহলে 5i হলো। ম্যাট্রিক্স থেকে তো নাম্বার বিয়োগ করা যায় না, ম্যাট্রিক্স বিয়োগ করতে যায় না, 5i হলো। আচ্ছা এখানে এফ অফ এ বের করতে বলেছে, বলতো কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5 হচ্ছে না? এখানে তাই এসছে, 5i হবে যদিও, তাই এসছে তো। তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 2 বলতে পারবো তো? হয়ে গেল মাইনাস 2 নাই। আচ্ছা মাইনাস 2 দিয়ে দিই, মাইনাস 2i অ্যাকচুয়ালি মাইনাস 2i হবে। দেখ এখানে যখন ল্যামডার জায়গায় ম্যাট্রিক্স বসাচ্ছি তাহলে ল্যামডার জায়গায় এ স্কোয়ার, ল্যামডার জায়গায় এ, 5 1 ইন্টু তাহলে আই, এখানে একটা মাইনাস 2 ইন্টু আই হবে না? তাহলে মাইনাস 2i হলো। তাহলে এটা আছে মাইনাস 2i, আই মানে কত? 1 0 0 1 তো। তাহলে এটা মাইনাস 2 0 0 মাইনাস 2। দেখ অপশন এ মনে দেওয়া আছে, দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু মানে